সবাই কেমন আছেন? আজকে একটি ব্লগ শেয়ার করব নিবার রান্নাঘর থেকে। আমি তো ভালো আছি। আজকে সকাল থেকে একটি ব্লগ শেয়ার করব। আর সকালবেলা স্নান টান করে তারপর পূজা দিয়ে নিলাম। আমার কিন্তু প্রথম কাজ হলো আগে স্নান করে পূজা দিয়ে নেওয়া। তারপরে আমি নাস্তার জন্য নাস্তা বানিয়ে নিলাম। তো আমার তো চা খাওয়ার অভ্যাস, চা না খেলে আমার ভালো লাগে না। তো আমি নাস্তা বানিয়ে তারপরে রুটি দিয়ে চা খেয়েছি, সাথে আরো অনেক কিছুই ছিল। তো ওই নাস্তার ভিডিও করা হলো না। তারপরে দুপুরে কি কি রান্না করব। আজকে আপনার ভাই কাল এই সাজনা পাতা নিয়ে আসছে আর নিম পাতা নিয়ে আসছে। আমি বলছিলাম আজকে কয়েকদিন যাবতই বলতেছি আমার জন্য কয়টা নিম পাতা নিয়ে আসবা আর সাজনা পাতা। তো সাজনাও নিয়ে আসছিল, সাজনা গুলো আমি বাড়িতে পাঠিয়ে দিছি। কারণ সাজনা আমার কাছে কিরকম ভালো লাগে। তো বললাম যে সেদিন আমার শাশুড়ি মা বলছিল সাজনা খাবে। তো এইখানে বাবা বাড়িতে যাবে লাড়ু আনার জন্য। আমি বলছিলাম তো সাজনা গুলা বা মাকে দিয়ে এসো। তো আর কি সাজনা গুলা বাড়িতে নিয়ে গেল, সাজনা পাতাগুলো আমার জন্য নিয়ে আসলো। তো ওইদিকে আজকে মাছ নিয়েছি, মাছ দিয়ে বোনা করব। রুই মাছ ছিল, তো আজকে টমেটো দিয়ে রুই মাছের বোনা করব। আর ওইদিকে সাজনা পাতাকে আমি লবণ দিয়ে কষলিয়ে নিব। আর এদিকে কিন্তু আমি আমডালও রান্না করে ফেললাম। কথা বলতে বলতে কিন্তু রান্নার ভিডিও শেষ হয়ে গেল। আরো ভিডিও আসছে সামনে, দেখতে থাকুন। শুরু থেকে আমার ভিডিওটা কিভাবে কি করি দেখেন, শেয়ার করি আপনাদের সাথে। তো হয়তো আমার মাছ বোনা হয়ে গেল। আর এরকম রান্না করে থেকে আমার বাহিরের ভিউটা দেখতে যে এত ভালো লাগে। দেখেন, সবাই কমেন্ট করে বলবেন আপু ভাইয়েরা কার কাছে কিরকম লাগে এরকম বাহিরের দৃশ্যটা দেখতে। তো আমি রান্না করতে করতে বাহিরের ভিউটা অনুভব করি, অনেক ভালো লাগে। তো আজকে তারপর মাছ বোনাটা শেষ করে নিলাম আর আমডাল রান্না করলাম। তার ওই দিকে দেখেন মাছের বোনার কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেকটা স্বাদ হয়েছিল। আর আমি ওই দিকে সাজনা পাতা আগেই লবণ দিয়ে কষলিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এক্সট্রা জলটা আমি কষলিয়ে ভালো করে দেখেন এক্সট্রা কিন্তু একটা লবণ দিয়ে কষলিয়ে জল উঠে সাজনা পাতা, এই দেখেন এই ময়লা জলটা আমি ফেলে দেব। দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর ওইদিকে চালের গুঁড়ি আর মসুর ডালে বাটা ছিল, ওইটা আমি বড়ার জন্য দিয়ে দেব। দিলে এই সাজনা পাতার বড়াটা একটু মচমচে আর হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে দেব। দিয়ে তারপর আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা আগে দিয়েছিলাম ওই জন্য এখন স্বাদ অনুযায়ী একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে একটু ময়দা দিয়ে দিলাম। এক হাতে তো ক্যামেরা ধরা, ওই জন্য হাতের উপরে ময়দাটা পড়ে গেল, কেউ কিছু মনে করবেন না। তো এইরকম সাজনা পাতার বড়া কিন্তু খেতে অনেক ভালো হয় আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সাজনা পাতার গুণাগুলি বলে কিন্তু শেষ করা যাবে না, অনেক গুণ আছে সাজনা পাতা। সাজনা পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন সি পাওয়া যায় আমাকে বলছে। আর ওইগুলা কিন্তু আপনাদের বাইরে সবসময় ডাক্তারের সাথে থাকে, ওই জন্য উম, তাদের ট্রেডিং করে কয়দিন পর পর আপনাদের বাইরে ট্রেডিং থাকে, ট্রেডিং এ এগুলা পরামর্শ দিয়ে থাকে। তো ওনা কিন্তু এগুলা অনুযায়ী সবকিছু খাবারের কথা বলে, তো আমি বলে যে নিয়ে আসো নিয়ে আসো, আমরাও খাবো। তো ওই জন্য সাজনা পাতা নিয়ে আসলো। সাজনাও কিন্তু অনেক ভালো শরীরের জন্য। অনেকে ইউটিউবে সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন সাজনা পাতার উপকারিতা। আমি কিন্তু সবকিছু বলতে পারি না, অনেক সময় আমার স্মরণ শক্তি খুব কম, ঠিকভাবে কথা গুলিও গুছিয়ে বলতে পারি না। আর নিম পাতাও নিয়ে আসছে, নিম পাতাও কিন্তু অনেক ভালো শরীর চুলকানি, তারপরে গোটাকাটি হলে দেখেন না এখন একটা অ্যালার্জির সমস্যা কম বেশ সবার বাসায়, প্রত্যেকের বাসায় বাসায় অ্যালার্জির সমস্যা। তো ওই জন্য মাঝে মধ্যে নিম পাতা নিয়ে আসে। আর আমাদের বাসায় নিম পাতার আমরা কিন্তু বাচ্চাদেরকে, আমার ছেলে সব সময় ডেটল সাবান দিয়ে এক ছোট থেকে স্নান করাইতাম গোসলের জন্য, কিন্তু এখন আমাদের বাসায় সবসময় ডেটল সাবান আমরা ইউজ করি সবসময়, যেন চুলকানি এগুলা না থাকে। আর বাচ্চা ছোট বড় সবাই। আর দেখেন আপনাদের ভাইও অনেক সময় আমাকে বলে, তো ওই জন্য বলতেছে। আর নিম পাতা নিয়ে আসলো, নিম পাতা খেলেও কিন্তু শরীরের জন্য অনেক ভালো। নিম পাতা খেলে গোটাকাটি হয় না।
নিম পাতা সিদ্ধ করে এই সিদ্ধ নিম পাতার জল দিয়ে স্নান করলে শরীর চুলকানি অনেকটা কমে যায়। আজকে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে সজনা পাতার রেসিপি শেয়ার করলাম, আর একটা হচ্ছে নিম পাতা রেসিপি। কিভাবে নিম পাতা খাওয়া যায়, অনেকে নিম পাতা খেতে তো ভয় পা, যে ওইটা তো অনেক তিতো, কিন্তু দেখেন আমি কিভাবে খেয়ে নিলাম। আর আজকে দুপুরে কি কি রান্না হলো, নিম পাতার রেসিপিটা আমি আমার দুপুরের ভিডিওতে চলে গিয়েছে 2-3 দিন আগে। আজকে অনেকদিন পরে ওই ভিডিওটা দিয়ে দিলাম। আর আজকে দুপুরে কি কি ছিল দেখেন, মাছের বোনা, সজনা পাতার বড়া, আম ডাল আর নিম পাতা। এই দেখেন নিম পাতা, দেখেন আমি নিম পাতাটা কিভাবে এখন বানিয়ে নিই খাওয়ার জন্য। এখন নিম পাতা কিন্তু মচমচে হয়ে গেছে।